চাপ আছে কিনা, মত প্রকাশের স্বাধীনতা আছে কিনা, এই যে এই ধরনের প্রশ্ন যখন সামনে আসে এবং তার খুব সরাসরি জবাব দেয়াটাও বাংলাদেশের বর্তমান রাজনীতির বা বর্তমান কাঠামোর ভেতরে সেটাও একটা বিপজ্জনক প্রশ্ন, এবং আলোচনা করাটাও খুব বিপজ্জনক। বিপজ্জনক বলছি এই কারণে যে আপনি বলছেন যে মত প্রকাশের, গণমাধ্যমের সব রকমের মত প্রকাশের স্বাধীনতা আছে, কোথাও কোনো জায়গায় কোনো চাপ নাই, এটা আপনি বলছেন বলার সময়। এবং এও বলছেন যে এই যে আমরা কথা বলছি, এখন যে কথাগুলো বলছি আমরা তো সব কথাই বলছি, আপনি এটাকেও বলছেন। কিন্তু সব কিছুর বাইরে আপনার এমন একটা জিনিস তৈরি করেছেন বাংলাদেশে, সেই জিনিসটির নাম হচ্ছে ভয়ের সংস্কৃতি। সেই ভয়ের সংস্কৃতি তৈরি করার পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে যে আমি বা আমার মতো যারা সাংবাদিক তাদের ভেতরে ওই ভয়টা একটা স্থায়ী রূপ পেয়ে গেছে। সেই স্থায়ী রূপ পাওয়ার কিছু দৃশ্যমান কারণ আছে। দৃশ্যমান কারণগুলোর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সহ যে আইনগুলো ইতিমধ্যেই হয়ে গেছে সেই আইনগুলো একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে পাইপলাইনে অনেকগুলো আইন আছে, যে কয়েকদিন আগে, 2-3 দিন আগেও দেখবেন আমাদের কি বলে এটা, এই সে একজন বিচারপতি আছেন ওইখানে, তিনি আবার আরেকটা নতুন আইন করার উদ্যোগ প্রেস নিয়েছেন। কাউন্সিল। তো এর মধ্যেই, প্রেস জি, কাউন্সিল অ্যাক্ট। প্রেস হ্যাঁ, কাউন্সিল থেকে। প্রেস কাউন্সিল, এর মধ্যেই করার একটা উদ্যোগ, তিনি আবার একজন বিচারপতি, এর মধ্যেই করার একজন উদ্যোগ নিয়েছেন, করে ফেলবেন। সেখানে সাংবাদিকের জেল, জরিমানা কত, 10 লাখ টাকা জরিমানা, জেল টেল তারা দিয়ে দিতে পারবেন। কিন্তু আপনি প্রেস ক্লাবের, প্রেস কাউন্সিলের কাগজপত্র নথি ঘেটে দেখেন, এ যাবৎকালে বাংলাদেশে যত সাংবাদিক বিপদে পড়েছে এই প্রেস কাউন্সিলের কখনোই দেখবেন না। ওইখানে মাঝে মধ্যে সাধারণত বিচারপতিরাই একজন থাকেন, তাকে খুঁজে পাবেন না যে আপনি কোনো সাংবাদিকের পাশে দাঁড়িয়েছে, তাকে খুঁজে পাবেন না যে কোনো সাংবাদিকের সুরক্ষা দিয়েছে, এই জায়গাতে খুঁজে পাবেন না। কিন্তু তাকে, একজন বিচারপতিকে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছে, তিনি এসে আরেকটি আইন করে দিচ্ছেন, সেই আইনটিতে সাংবাদিকদের জেল জরিমানা করা যাবে।